আপনারাই বিচার করুন, এমন প্রেমিক পুরুষকে কি কেউ ফেরাতে পারে? কিন্তু আমি ফেরাতে চাই, কেননা আমি দুটি ফুটফুটে ছেলে সন্তানের প্রিয় জন্মী, বলেছে। আমার জীবন থেকে ফুল ঝরে গেল। গতকালও বলেছে সে যদি হজ করতে যায় তাহলে আল্লাহর কাছে সে আমাকেই চাইবে, অন্য কিছু চাইবে না। আমি বলেছি, আল্লাহর কাছে কেউ মানুষকে ভিক্ষা করে না, তার কৃপা চায়। আমি বুঝি না সে আমাকে কেন এত ভালোবাসে। সে বলেছে তার ক্ষমতা থাকলে সে দ্বিতীয় তাজমহল বানাবে। আমাদের জীবন কথা। গল্পের নাম পাগল প্রেমিক। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে ছেলেটিকে লক্ষ্য করতাম। মনে মনে ছোট বোনের বর খুঁজতাম, কারণ ছোট বোন বিয়ের উপযুক্ত ছিল। ছেলেটি বিভিন্ন ছলছুতোয় আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু তখন বুঝতে পারিনি যে সে মনে মনে আমাকে ভালোবাসে। একদিন ছোট বোনের একটা ছবি তাকে দেখিয়ে বললাম, পছন্দ হয় কি না দেখেন। কিন্তু সেটা পাত্তা না দিয়ে সে বলে ফেলল, আমি তো আপনাকেই ভালোবাসি। আমি বললাম, সেটা কিভাবে হয়? আমি তো বিবাহিতা। এ কথা সে ভালো করেই জানত। চাকরিতে যোগ দেওয়ার কিছু পরেই আমার প্রথম বাচ্চার জন্ম হয়। সবশুদ্ধ সে আমাকে ভালোবেসেছে, আমি ভাবতেই পারিনি। আমার কথাবার্তা, চালচলন নাকি তার ভালো লেগেছে। কিন্তু পরকীয়াকে আমি সব সময় ঘৃণা করতাম। যা হোক, ভাগ্যের নির্মম পরিহাসে কিছুটা জড়িয়ে পড়লাম। নিষিদ্ধ জিনিসের প্রতি যেমন আকর্ষণ থাকে, এটাও ঠিক তেমনিভাবে আমার ভেতর প্রতিফলিত হতে থাকলো। কিন্তু তাকে কখনো বিয়ে করার কথা ভাবিনি, কেননা আমার স্বামীকেই আমি ভালোবাসি। প্রায় জোর করেই সে তার দিকে আমাকে ধাবিত করল। সবকিছু প্রায় জোর করে করাতো আমার ভালো লাগতো না, কারণ সে আমার থেকে 4-5 বছরের ছোট হবে। আমার কাছে বেমানান মনে হতো। সে প্রায় বলতো আই লাভ ইউ, কিন্তু আমি বলতাম না। সে দেখতে সুন্দর, হ্যান্ডসাম বলা যায়, তবে ছোটখাটো। আর আমি তেমন সুন্দরী নই। এসব তার কাছে কোনো ব্যাপারই ছিল না। সে যে আমাতে কতটা বিলীন হয়ে গিয়েছিল তা এখন বুঝতে পারি। এর ভেতরে 3-4 বছর হয়ে গেছে। তার হাত থেকে রক্ষা পেতে বললাম, বিয়ে করো। আমার ছোট বোনকে সে বিয়ে করতে চাইল না। আবার বোনও কিছুটা আন্দাজ করে তাকে বিয়ে করতে রাজি হলো না। পরে যখন তার বিয়ে ঠিক হয়ে গেল, তখন আবার বোন রাজি হলো, কিন্তু আমি আর এগোইনি। কেননা পরবর্তীকালে খারাপ কিছু হতে পারে চিন্তা করে বাদ দিলাম। শেষ পর্যন্ত সে বিয়ে করলো। ভাবলাম বিয়ে করলে আমাকে ভুলে যাবে, কিন্তু হলো না। বিয়ে করে এসেই আমার হাতে চুমু খেলো। আমি আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প দিলাম। এভাবে কেটে গেল আরো বছর দুয়েক। তার বউ কিছুটা টের পেয়ে হুলস্থুল কাণ্ড ঘটালো, কিন্তু কিছুতেই আমাকে সে ভুলতে পারছে না। আমি প্রায় তার সঙ্গে কথা বলাই ছেড়ে দিলাম। সে নাছোড়বান্দা। আমাকে ছাড়া সে অন্য কিছু ভাবতে পারে না। গত বছর সে এত বিরক্ত করেছে যে আমার হাতে অনেক মার খেয়েছে। মেরে রক্তাক্ত করে দিয়েছি, তারপরও বলেছে আই লাভ ইউ। সে প্রকৃতই একজন প্রেমিক, কিন্তু আমি কখনোই তাকে মন থেকে ভালোবাসতে পারিনি, কেননা স্বামী সন্তান ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। গত বছর তার জন্য খুব খারাপ গেছে, কারণ আমি তার সঙ্গে কথা বলিনি। তার বউ মোটামুটি সুন্দরী। সে ব্যাপারটা বুঝতে পেরেছে যে তার স্বামী আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমাকে বলেছে, আপনি তাকে পাত্তা দেবেন না। আমি যে কখনোই তাকে বেশি পাত্তা দেইনি, এ কথা সত্য। আমার মধ্যে কি আছে আমি জানি না, যার জন্য সে এত পাগল। আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি করতে চাই না বলেই সরে যেতে চেয়েছি। অনেক সরেও গেছি, কিন্তু সে কিছুতেই পারছে না। আমার এই নিষ্ক্রিয় মন মানসিকতায় সে বলেছে, আমার জীবন থেকে ফুল ঝরে গেল। গতকালও বলেছে সে যদি হজ করতে যায় তাহলে আল্লাহর কাছে সে আমাকেই চাইবে, অন্য কিছু চাইবে না। আমি বলেছি, আল্লাহর কাছে কেউ মানুষকে ভিক্ষা করে না, তার কৃপা চায়। আমি বুঝি না সে আমাকে কেন এত ভালোবাসে। সে বলেছে তার ক্ষমতা থাকলে সে দ্বিতীয় তাজমহল বানাতো।
আপনারাই বিচার করুন, এমন প্রেমিক পুরুষকে কি কেউ ফেরাতে পারে? কিন্তু আমি ফেরাতে চাই, কেননা আমি দুটি ফুটফুটে ছেলে সন্তানের প্রিয় জন্মী। অন্য কিছু চিন্তা করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ সে এখনো আমাকে বিয়ে করতে চায়, অনামিকা, ঠিকানাবিহীন। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।